শেষ করা হয়েছে। আমার আপনার জীবনের মধ্যেই আমল খুব বেশি বেশি হওয়া চাই। বিশেষ করে যারা আজকে ফারেগ হচ্ছে তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি বিষয় যে এই বিষয়গুলি নিজের আমলের মধ্যে আসতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াতের মধ্যে বলা হয়েছে যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 5টা প্রশ্নের উত্তর না দিয়া কখনোই সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। এর মধ্যে সর্বশেষ বলা হয়েছে যে যা শিখেছে ওয়ামাযা আমিলা ফিমা আলিম, সে যা জানছে তার মধ্যে কি ধরনের আমল করছে এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাদের আব্বাজি মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে এমনভাবে বলছেন যে দেখো, একেবারে ছোটোবেলা থেকে কিতাব পড়তে শুরু করছি, যেই বছর নতুন একটা কিতাব আসছে, ছোট্ট কিতাব আসছে, যেই মাসআলার মধ্যে নতুন মাসআলা পাইছি, আগে এগুলি জানতাম না, সেই বছরই আমল শুরু করে দিছি, যার কারণে ওই কিতাবের মাসআলা বলি না। পরের বছর নতুন আরেকটা কিতাব আমাদের সামনে আসছে, বড় কিতাব, নতুন কোনো আমল সেখানের মধ্যে শুনছি, সেই আমল তখন থেকে শুরু করে দিছি। এরপরের বছর আরো কোনো নতুন আমল জানছি, তখন থেকে আমল শুরু করছি। দাওরায়ে হাদিস পর্যন্ত 12 বছর, প্রত্যেক বছরে নতুন নতুন আমল শুনছি, আর এগুলির উপর এখন পর্যন্ত এমনভাবে আমল করছি। আব্বাজি অনেক সময় আমাদেরকে বলতেন, আমার মাথার চুল থেকে নিয়ে পাও পর্যন্ত তোমরা তাকাইবা, এখানের মধ্যে যা দেখবা মনে করবা কোনো না কোনো হাদিসের মধ্যে আছে, কোনো না কোনো কোরআনের তাফসীরের মধ্যে আছে, কোনো না কোনো ফিকহের কিতাবের মধ্যে আছে। কারণ আমরা মুর্দা কিতাব পড়ি না, বরং আমরা এই কিতাব পড়াশোনা করে আমল করার মাধ্যমে এই মূল কিতাবকে জিন্দা বানিয়ে দিছি। তাহলে আজকে আমার আপনার এমনই হওয়া উচিত, বিশেষ করে যারা ফারেগ হচ্ছি আমাদের আমলগুলি যেন এমন হয়ে যায়, আমলে আমলে যখন থাকবো তখন মাসআলা ভুল করব না। আল্লাহ তাআলা ফাতেমা জামিয়া ইসলামিয়া ফাতেমাতুজ জাহরা নাকি এটা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসাকে আল্লাহ কবুল মঞ্জুর করে নিক। আল্লাহ তাআলা আজকের এই সকল আয়োজনকে কবুল মঞ্জুর করে নিক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।